আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ম্যানেজমেন্ট থার্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্টের ম্যারাথন ক্লাস করব। ম্যারাথন ক্লাস বলতে আপনার এই একটা ক্লাসে আপনার একটা চ্যাপ্টারের A to Z শেখার চেষ্টা করব এবং আজকে আপনাদের শিখিয়ে দিব যে কিভাবে এই যে আমাদের হাতে যে 8 দিন বন্ধ আছে, এই 8 দিন সময়কে কিভাবে কাজে লাগিয়ে এই বইটা শেষ করা যায়। আপনারা কি আমার কথাগুলো স্পষ্ট শুনতেছেন? আচ্ছা, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন যে স্যার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু চেক করে ক্লাসটা শুরু করে দিব। আপনারা এর মাঝে একটু শেয়ার করে দেন, মেনশন করে দেন, দ্রুত করে দেন যাতে আমি দ্রুত ক্লাসটা শুরু করে দিতে পারি। আমি দ্রুতই শুরু করে দিব, আপনারা একটু শেয়ার মেনশন করে দেন। আমি দ্রুত ক্লাসটা শুরু করি। আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার্থীদের জন্য আজকের ক্লাস। এখন পরীক্ষা কেমন হচ্ছে একটু কমেন্টে জানাবেন। আপনাদের পরীক্ষা কেমন হচ্ছে সবাই একটু কমেন্টে জানাবেন। আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, কারণ হলো আমি আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি লিঙ্কগুলো একটু দিয়ে দিই যে আজকে ক্লাস হচ্ছে, অনেকে তো জানে না, একটু লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের। এর মাঝে আপনাদের একটা ছোট্ট কাজ দিচ্ছি যে আজকে তো ম্যারাথন ক্লাস তো জানেন, এক ক্লাসে একটা চ্যাপ্টার শেষ হবে। কোন চ্যাপ্টারটা শেষ করতে চান দ্রুত লিখে ফেলেন। কোন চ্যাপ্টারটা এখান থেকে কোন চ্যাপ্টারটা করতে চান, চ্যাপ্টার নাম্বার লিখলেই হবে। এখানে নাম্বার আছে না 1 থেকে 9, যেটা করতে চান দ্রুত লিখে ফেলেন। ওইটা আমি করাই দিব, ইনশাল্লাহ শেষ করে দিব, 100% শেষ করে দিব। এবং আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমি আপনাকে একটা গাইডলাইন দিব, একটা রোড ম্যাপ দিব, যেই ম্যাপটা আপনি ব্যবহার করে 8 দিনে বই শেষ করবেন। স্ট্যাটিস্টিক্স বই শেষ করতে 8 দিন লাগে না, 3-4 দিনই যথেষ্ট। আমাদের হাতে অনেক বেশি সময়, 8 দিন। 8 দিনে কিভাবে শেষ করা যাবে সেটার একটা রোড ম্যাপ দিব। এবং 8 দিনে 5-6টা আমি ম্যারাথন ক্লাস নেওয়ার জন্য আমার ইচ্ছা আছে, যদি আপনারা সাথে থাকেন আর কি। আপনাদের যদি খুঁজে না পাওয়া যায় কিছুদিন পরে, তাহলে তো আর ক্লাস নিব কিভাবে। আমি ক্লাসটা কিছুক্ষণের মাঝে শুরু করব। আপনারা একটু কষ্ট দিচ্ছি, একটু শেয়ার মেনশন করে দেন যাতে সবাই এই ক্লাসটা দেখতে পারে। হ্যাঁ, আপনাদের যদি স্টাডি গ্রুপ থেকে থাকে সেই স্টাডি গ্রুপে একটু লিখে দিতে হবে যে ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা সবাই জয়েন করে ফেলো। তাহলে বা কলেজের যদি কোনো গ্রুপ থাকে তাহলে সেটা আমাদের লিখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আপনাদের আজকে যে পরীক্ষা হলো, পরীক্ষা কেমন হলো একটু কমেন্টে জানাবেন। আজকে পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করব, কমেন্টগুলো একটু পরে পড়া শুরু করব। স্টুডেন্ট সংখ্যা কিন্তু অনেক কম, 47 জন। প্রতিদিন 100+ স্টুডেন্ট থাকে, শেয়ারই থাকে 100-র উপরে। যেমন ধরেন আমরা যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে প্রথম ক্লাসটা করলাম, কিন্তু আপনার 100-র উপরে শেয়ার ছিল, পর 3টা ফ্রি ক্লাস হয়েছিল। 3টা ফ্রি ক্লাসে কতগুলো সাজেশন, কতগুলো সেভ কি বলে কমন ছিল মনে তো আছে মনে হয় না। আপনারা যদি সেরকম যদি ক্লাস পেতে চান অবশ্যই আপনারা অবশ্যই একটু শেয়ার মেনশন করে দেন যাতে সবাই চলে আসে। আপনাদের ম্যারাথন ক্লাস অনেক লম্বা সময়ের ক্লাস, এই জন্য কিন্তু আপনাদের আমি রাত্রে নিচ্ছি যাতে যতটুকু সময় লাগে একটা চ্যাপ্টার যাতে খুব ভালো করে শেষ করতে পারি। দ্রুত লিখে দেন কোন চ্যাপ্টারটা শেষ করব, দ্রুত। দ্রুত লিখে দেন আপনারা কোন চ্যাপ্টারটা আজকে শেষ করে দেবো, একটু দ্রুত লিখে দেন। তো ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা একটু আপনাদের আজকে পরীক্ষা কেমন হচ্ছে জানাবেন। হ্যাঁ,
আপনারা তো জানেন আগের ক্লাসগুলোতে শর্ট সাজেশন বা সেই অনেক কিছু দেওয়া হয়েছে, সব কমন ছিল আল্লাহর রহমতে। স্ট্যাটিস্টিক্সটা অনেক সহজ সাবজেক্ট, ছোট বাচ্চাদের যদি ক্লাস 5 এর বাচ্চাকে স্ট্যাটিস্টিক্স 5-7 দিন পড়ানো যায় সে A+ পেয়ে যাবে, এরকম সহজ সাবজেক্ট। বিশ্বাস হয় না, ক্লাস করলেই বুঝতে পারবেন। তারপরও এই সাবজেক্টে ফেল করে শত শত হাজার হাজার, কেন জানেন? কারণ হলো যে এরা ওই যে ইংরেজিতে আপনার লিখতে পারে না, থিওরিগুলো ইংরেজিতে লিখতে পারে না, অঙ্ক তো স্যারের কাছে প্রাইভেটই পড়ে নাই কখনো, তাহলে পাস করবে কিভাবে? এই জন্য আপনার অঙ্ক করে যেতে হবে যাতে আপনার থিওরিতে না যেতে হয়। এটার একটা আছে, থিওরি সাজেশন তো এখানে দেওয়া আছে, স্ট্যাটিস্টিক্স এগুলো তো আপনারা আগে পেয়ে গেছেন। এটা নিয়ে আলোচনা না করে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করি। অঙ্ক যদি দিতে চান পরীক্ষা হলে, পরীক্ষায় এই চ্যাপ্টারগুলো, এখানে 9টা চ্যাপ্টার আছে আপনাদের, আমি একটু ছোট করে দেখাই। চ্যাপ্টার আছে 9টা। লাল রঙের চ্যাপ্টারগুলো থেকে প্রতি বছর আসে। যেমন ধরেন আমরা চলে যাই প্রথম চ্যাপ্টার, আমরা দেখতেছি গত 4 বছরের মাঝে 3 বছর এই লাল রঙের এই ইন্ট্রোডাকশন বা ডাটা ক্লাসিফিকেশন থেকে আসছে। সেন্ট্রাল টেন্ডেন্সি, এখান থেকে প্রতি বছরই অঙ্ক আসছে। মেজার অফ ডিসপারশন কিন্তু 2টা চ্যাপ্টার, এই যে একটা, এই যে একটা, 2টা চ্যাপ্টার মিলে দেখেন প্রতি বছরই আসছে। 2টা পার্ট করছি আর কি, একটা চ্যাপ্টারে 2টা পার্ট করছি, প্রতি বছরই আসছে। প্রবাবিলিটি 1 বছর আসে 1 বছর আসে না, তাহলে প্রবাবিলিটি বাদ। স্যাম্পলিং আসছে নাই, বাদ। হাইপোথিসিস 2বার আসছে 2বার আসে নাই। চ্যাপ্টার 7 এটাকে 2টা পার্ট করছি, চ্যাপ্টার 7 একটু ভালো করে দেখেন, প্রতি বছরই আসছে 2টা পার্ট মিলে। এমনও হইতে পারে 2টাও চলে আসতে পারে। টাইম সিরিজ অ্যানালিসিস এন্ড ইন্ডেক্স নাম্বার, এটা তো একেবারে 4 বছরে আসছে। তা আপনাদের জন্য আমরা অ্যানালাইসিস থেকে বুঝতে পারতেছি 1, 2, 3, 7, 8, 9 এই 6টা অধ্যায় এনাফ, যথেষ্ট। এই 6টা অধ্যায় করা মানে এনাফ। সেটা আমার মুখের কথা না, এটা কার কথা? অ্যানালাইসিস, জরিপের কথা। গত 10, 15, 20 বছরের প্রশ্নের আলোকে আমরা বুঝতে পারতেছি আপনাদের এই 6টা অধ্যায় করলে পরীক্ষায় কমপক্ষে 6টা অঙ্ক কমন থাকবে, কমপক্ষে 6টা। আমার তো 6টা লাগে না, সি পার্টে আমার লাগবে হলো কয়টা? 8টা থাকবে, 5টা দিতে হবে। তাহলে এইগুলো করলে তো 100% কমন থাকবে। এখন আপনার হাতে আছে 8 দিন, 8 দিন হাতে আছে। যদি আপনি চান প্রথম দিন যদি মনে করেন যে না স্ট্যাটিস্টিক্স সহজ সাবজেক্ট, একটা ক্লাসে 1 ঘন্টায় একটা চ্যাপ্টার শেষ করা যায়, যেহেতু আপনি উল্টা দিকে শুরু করলেন, প্রথমে এই ইন্ডেক্স নাম্বার করলেন। কেন করলেন? এরা 3টা অঙ্ক করলে এই চ্যাপ্টার শেষ। আপনারা দ্রুত শেয়ার মেনশন করে এবং কোন চ্যাপ্টারটা করাবো দ্রুত একটু কমেন্টে লিখে দেন যে স্যার 1, 2 কি কি আছে। আপনারা একটু 111 জন 114 জন আছেন, সবার ভোট চাচ্ছি। এইখান থেকে কোনটা আজকে করাই দিব, একটা চ্যাপ্টার 100% করাই দিব, 10 নাম্বার কনফার্ম পাওয়াই দিব ইনশাল্লাহ। এই 6টার মাঝে কোন চ্যাপ্টারটা? দ্রুত, আমাদের 8 দিন সময় আছে হাতে। আমি 8টা ম্যারাথন ক্লাসে নিতে চাচ্ছি, যদি আপনারা থাকেন সবাই পাশে। প্রথম দিন ইন্ডেক্স নাম্বার, দ্বিতীয় দিন আপনি টাইম সিরিজ অ্যানালাইসিস করলেন। এগুলো করতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। 3 নাম্বার দিনে আপনি ইন্ট্রোডাকশনে চলে গেলেন, 3 দিন চলে গেল। চতুর্থ দিন আপনি কোরিলেশন করলেন, পঞ্চম দিন রিগ্রেশন করলেন, ষষ্ঠ দিন সেন্ট্রাল টেন্ডেন্সি করলেন, সপ্তম দিন ডিসপারশন করলেন, অষ্টম দিন মোমেন্ট এন্ড স্কিউনেস করলেন। 8 দিনে 8টা অংশ পড়ে ফেললেন। তা আপনাকে A+ থেকে কেউ ঠেকাতে পারবে না। এক একটা চ্যাপ্টারের ভিডিও দেখতে 2 থেকে 3 ঘন্টা লাগে। যদি 3 ঘন্টা করে ধরেন গড়ে, তাহলে 24 ঘন্টা পড়ালেখা করতে হবে। 8 3 গুণ 8 24 ঘন্টা। 24 ঘন্টা সময় পড়ালেখা করলে A+ পাওয়া সম্ভব। কারণ 1 ঘন্টায় 1 চ্যাপ্টার শেষ করা যায়। আপনি একটু কমেন্টে দ্রুত বলবেন কোন চ্যাপ্টারটা করা যায়। মুছে ফেললাম। আচ্ছা, আমি দেখি কমেন্টে কেউ কিছু বলছে কিনা, কোনটা করা যায়, কোনটা করা যায়। 1 1 1 1 দিছে, 9 9 9
9 8 আর তো ভোট নাই, 117 জন আছেন, ভোট নাই, ভোট পড়ছে মাত্র কয়েকটা। দ্রুত লেখেন, আমি কমেন্ট গুলো একটু পড়ে ফেলি। সুহাগ আলহামদুলিল্লাহ, আজকে পরীক্ষা ভালো হয়েছে না, ধন্যবাদ। আচ্ছা, আপনার সাবরিনা সাবরিনা হলো 29 তারিখ অব্দি ক্লাস করতে কত টাকা ফি লাগে? আমার এখানে ফি হলো 1500 টাকা। একদিন পড়লো 1500, এক বছর পড়লো 1500 টাকা। কিন্তু আজকের জন্য, যেহেতু আপনি টাকার কথা বললেন, আজকের এই ক্লাসের ভিডিও শেয়ার মেনশন করলে 500 টাকায় পড়া যাবে। শুধু আজকের এই লাইভ ক্লাসটা যদি শেয়ার করেন, এই ক্লাসটা যদি পরে শেয়ার করেন তাহলে হবে না, এখন যদি শেয়ার করেন 500 টাকায় 29 তারিখ পর্যন্ত পড়তে পারবেন। কনফার্ম আপনি এখান থেকে A+ একটা রেজাল্ট নিয়ে যেতে পারবেন। কারণ কি, স্ট্যাটিস্টিক্স কোনো সাবজেক্টই না আমার মতে আর কি, সহজ সাবজেক্ট, একদিনে এক ক্লাসে শেষ করা যায় যেহেতু। আচ্ছা, তাহলে চ্যাপ্টার 9 এর কথা বলছে কোরিলেশন। আচ্ছা, যে অধ্যায় থেকে 100% আসে এগুলো তো বলে দিলাম। আপনার ইন্ডেক্সের কথা বলছে 7.1 7.2 কথা বলছে একজন। আচ্ছা, ইমন মেনশন করছেন আবার, ধন্যবাদ যারা মেনশন করতেছেন, শেয়ার করতেছেন, তাদের জন্য আজকের ক্লাস। মুস্তাফিজুর রহমান, আচ্ছা আপনারা এখান থেকে দেখতে থাকেন। মুস্তাফিজুর রহমান আপনার রাজশাহী থেকে দেখতেছেন। তারপরে হলো আপনার ইমন আবার মেনশন করছেন, ধন্যবাদ। মেহেদি মেনশন করছেন, না মেহেদি বরিশাল থেকে ক্লাস করতেছেন। সাদিয়া সালাম দিছেন। মুস্তাফিজ ভালো হয়েছে, পরীক্ষা ভালো হয়েছে ওনার। নাদির উদ্দিন হলো মেনশন করছেন, নাদির উদ্দিন আবার মেনশন করছেন, অসংখ্য ধন্যবাদ। সাদিয়া চট্টগ্রাম থেকে। আপনারা চ্যাপ্টার, আমি একটু কমেন্ট কেন করতেছি, আপনারা কিন্তু ভোট নিচ্ছি কোন চ্যাপ্টারটা করা উচিত আগে, আজকের দিনের জন্য কোনটা করব। আমি তো 8টা চ্যাপ্টারই আপনাদের 8 দিনে চেষ্টা করব, যদি আপনারা সাথে থাকেন। 131 জন আছেন, তাড়াতাড়ি ভোট দেন। এখানে কয় নাম্বারটা করাবো, এখানে নাম্বার দেওয়া আছে, আমি আবার লিখে দিতেছি 1 2 3 1 2 3 7 8 9। এই চ্যাপ্টারগুলোর মধ্যে কোনটা আগে করাবো, এগুলা থেকে সবসময় প্রশ্ন আসে। আমি দ্রুত কমেন্ট করতেছি। ওবায়দুল বলছে সবাইকে শেয়ার মেনশন করেন, ফ্রি ক্লাস করব। সুরমা ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টারটা করে দেখান। তারপরে বলছে ইমন কে মেনশন করছে সানি। তারপরে আপনার সাদিয়া কোরিলেশনের কথা বলছে, সাদিয়া সাজেশন দিতে বলতেছেন। তারপরে হলো ইকবাল কোরিলেশন রিগ্রেশন। শামিম রেজা সবাইকে বেশি বেশি মেনশন করতে বলছে। 132 জন আছেন, দ্রুত একটু কমেন্ট করলে আমরা ক্লাস শুরু করে দিতে পারি। কোরিলেশনের কথা বলছেন। আচ্ছা, বেশিরভাগ তো আমাদের কোরিলেশনে আসতেছে, সেন্ট্রাল টেন্ডেন্সিস কোরিলেশন। তারপরে আপনার চ্যাপ্টার 9 8 9 9 1 1 9 9। আচ্ছা, আমরা এক কাজ করি, 9 তো বেশি আসতেছে, 9 আর কোরিলেশন, 9 আর 8 বলতেছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমরা সবগুলাই তো করবো, এই সিকোয়েন্স অনুযায়ী আজকে 9 নাম্বারটাই শুরু করি। হ্যাঁ, ইন্ডেক্স নাম্বার অনেকের করা আছে, তারপর দেখলে ক্ষতি নাই, নতুন কিছু ছোটখাটো শিখে ফেলতে পারবেন। আচ্ছা, আপনাদের কমন পড়ার জন্য কিভাবে পড়লে কমন পড়বে এটা একটু আপনাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যেভাবে বলে দিয়েছিলাম, যে একটা অধ্যায়ে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যারা আমার ক্লাস হচ্ছেন, এই অধ্যায়ে এই 5টা নিয়ম আছে, এখান থেকে একটা আসবে। এরকম ডাটা ক্লাসিফিকেশনে কয়টা নিয়ম আছে, কোরিলেশনে কয়টা নিয়ম আছে, এই নিয়মগুলো আমি বলে বলে আপনাদের পড়াবো, যে তাহলে আপনাদের ভিতরে কনফিডেন্স আসবে। ইন্ডেক্স নাম্বারে কয়টা নিয়ম আছে, আমরা চ্যাপ্টার 9 থেকে শুরু করতেছি। এর মাঝে আপনারা শেয়ার মেনশন করে দিবেন, যাতে সবাই এই ক্লাসটা দেখে উপকার পায়। 9 থেকে শুরু করতেছি, 9 থেকে 10 নাম্বার কনফার্ম আসে প্রতি বছর, এই জন্য 9টাই শুরু করছি। চ্যাপ্টার 9 ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বারের মূলত নিয়ম হলো লিভিং ইন্ডেক্স, যা এই বছরে আসার সম্ভাবনা 99%। 2 নাম্বার নিয়ম চেঞ্জ ইন লিভিং ইন্ডেক্স, চেঞ্জ ইন কস্ট অফ লিভিং ইন্ডেক্স, 2 নাম্বার নিয়ম।
সরি চেঞ্জ ইন রিয়েল ইনকাম, সরি ভুল বলছি, চেঞ্জ ইন রিয়েল ইনকাম, চেঞ্জ ইন রিয়েল ইনকাম, দুইটা নিয়ম। 3 নাম্বার নিয়ম হলো প্রাইস ইন্ডেক্স। এই প্রাইস ইন্ডেক্সের অনেক শাখা প্রশাখা আছে, প্রাইস ইন্ডেক্সের অনেক শাখা প্রশাখা আছে। এই 3টা নিয়মের উপর ভিত্তি করে পরীক্ষার প্রশ্নটা হয়। এই 3টা নিয়মের এই 6টা অঙ্ক আছে। কেউ যদি এই 6টা অঙ্ক ইকবাল কেন তাহলে ভোট নিলেন কেন? ভোট তো নিছি 9-এর মধ্যে তো অনেকের মেসেজ আসছে। 9-এর কাছে 9-এর মেসেজ কতগুলো দেখেন তো আপনি, আপনাদের তো আপনি কি কোন ইয়েটা দিচ্ছেন, ভোট দিচ্ছেন? 9-এ তো বেশি ভোট আসছে, ভোটটা নিলাম। আপনার ক্লাস করতে হবে না, আপনি বাদ দেন, অন্য টিচারের কাছে পড়েন, বিয়াদব পড়াই না। হ্যাঁ, ভোট নিলেন কেন? ভোটে তো 9-এর মাঝে তো অনেক ভোট আসছে, এই জন্য তো 9 পড়াচ্ছে। আমার তো আর এখানে ইয়ে নাই, অন্য টিচার দেখেন গিয়ে যারা আপনার ফ্রি পড়াবেন, টাকা দিয়ে 9 না, আপনার যেটা চাইবেন এটা পড়াই দিবে। হ্যাঁ, আচ্ছা, সবগুলো আমি করাবো, কোনটা বাদ দিব না। 9-এর বেশি আসছে, আর কোরিলেশনে আসছে কিছু, আর আসছে হলো আপনার 8-এ কিছু আসছে। তা আমরা যেহেতু 9 বেশি আসছে, 9 থেকে করাচ্ছি। এখানে আমাদের হলো ওই প্রবলেম 1-এ আমরা ইন্ডেক্স নাম্বার, আসলে পড়ানোর মুডটাই নষ্ট করে দেয় কিছু আজে বাজে স্টুডেন্ট আছে তাদের কমেন্টে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে ইন্ডেক্স নাম্বার যে আপনার লিভিং ইন্ডেক্স যেটা, এটাই বছর আসতে পারে। কেন বললাম, আপনার 2013 সালের যে 23 সালের যে কোশ্চেন আছে, সেখানে এই অঙ্কটা হুবহু আসছিল। এই যে এটা প্রাইস ইন্ডেক্সটা, হ্যাঁ সরি, এটা এই অঙ্কটা হুবহু চলে আসছে। যেহেতু এটা চলে আসছে, তাহলে এই বছর এটা আসার সম্ভাবনা একটু কম, আসবে না এরকম না, আসার সম্ভাবনা কম। তা আমার এখান থেকে লিভিং ইন্ডেক্সটা যেটা আছে, এটা আসার সম্ভাবনা একটু বেশি। যদি প্রশ্ন আবার রিপিট করে, স্ট্যাটিস্টিক্স এর লিভিং ইন্ডেক্স থেকে রিপিট করে, কারণ 3টা নিয়ম তো, এই 3টা থেকে একটা দিতে হয়। তো এই বছর সবাই এইটা বাদ দিয়ে করে ফেলবে, এই জন্য এই জিনিসটা আবার রিপিট করতে পারবে। আমি আপনাদের অ্যাডভাইস দিব, এখানে 6টা অঙ্কের মাঝে আপনি চেষ্টা করবেন 6টাই করতে। 6টা করতে কয় মিনিট লাগবে? 6টা করতে যদি একটা করতে 20 মিনিট লাগে, 6টা করলে 1 ঘন্টা 20 মিনিট, মানে 2 ঘন্টায় আপনি 6টা অঙ্ক করে ফেলতে পারবেন। আমি করাইলে আরো কম সময় লাগবে আর কি। হ্যাঁ, তা আমরা ফার্স্টে এখান থেকে শুরু করতেছি। আপনারা অনেকেই পারেন লিভিং এই ইন্ডেক্স নাম্বার, পারলেও আরেকবার দেখলে তো সমস্যা নেই। প্রবলেম 1, এখানে আমরা যারা ইংরেজিতে একেবারে 0, হ্যাঁ ইংরেজিতে একেবারে 0, স্ট্যাটিস্টিক্সে 5 বার 3 বার 2 বার করে ফেল করতেছেন, পরীক্ষা দিচ্ছেন, তাদের অ্যাডভাইস হলো এই শব্দটা খুঁজবেন পরীক্ষা হলে, লিভিং ইন্ডেক্স আসছে কিনা। প্রশ্নে এরকম ঘর দেওয়া থাকবে, 1টা 2টা 3টা 4টা, এরকম 4টা ঘর দেওয়া থাকবে। এই 4টা ঘরকে আপনার সাজিয়ে লিখতে হবে। হ্যাঁ, সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে লিখে পরবর্তীতে আরো 2টা ঘর করতে পারলে আপনাকে পরীক্ষা হলে 10 নাম্বার আপনাকে দিবে। এবং এই অঙ্কটা পরীক্ষা অনেকবার আসছে, 1 বার 2 বার আসে নাই, অনেকবার। আপনি একটু ইউনিভার্সিটি কোয়েশ্চেন গুলো একটু ঘাটাঘাটি করলে দেখবেন এই টাইপের অঙ্ক লিভিং ইন্ডেক্সটা অনেকবার আসছে। তা আমি আপনাদের হাতে কলমে করাই দিয়েছি, কারণ এরকম ম্যারাথন ক্লাস কিন্তু আগেও শুরু করছিলাম, কিন্তু উপস্থিতি কমার কারণে পরবর্তীতে এই ম্যারাথন ক্লাস বন্ধ হয়ে গেছিল। তা আপনাদের উপস্থিতি থাকে তাহলে আবার এই ক্লাস চলবে। প্রশ্নটা আগে উঠাবেন। একটা হলো অ্যাকাউন্ট টাইটেল, এরপরে হলো প্রাইস দেওয়া ছিল, প্রাইস, এই 4টা তথ্য দেওয়া ছিল। হ্যাঁ, প্রথম তথ্য ছিল এই নামগুলো, অ্যাকাউন্ট টাইটেল, ফুড, রেন্ট, এই সেই দেওয়া ছিল, এগুলো আমরা লিখে ফেলবো প্রথমে ঘরের মাঝে। ফুড আমি একে বাস্তবে বুঝিয়ে দিব। তারপরে হাউস রেন্ট, তারপরে দেওয়া ছিল ক্লথ, ফুয়েল, মিসসেলেনিয়াস, এই কথাগুলো দেওয়া ছিল প্রশ্নে। এরপরে প্রশ্নে আরো কথা দেওয়া ছিল, এই কথা এক্সপেন্স,
এক্সপেন্স যেগুলো দেওয়া আছে এটা এই ঘরে লিখবেন, এক্সপেন্সটা এই ঘরে লিখবেন, একটু পিছনে সাজিয়ে লিখবেন। এক্সপেন্স দেওয়া ছিল আপনার 30, তারপর দেওয়া ছিল আপনার 15, পরে দেওয়া ছিল 20, পরে ছিল 10, পরে ছিল 25। এরপর আমাদের এখানে প্রাইস 2015, প্রাইস 2016 লেখা আছে। প্রাইস 2015, প্রাইস 2016, প্রাইস 2015, প্রাইস 2016 লেখা আছে। প্রাইস 2015 যা যা আছে সেগুলো লিখতেছি। আমি প্রশ্ন উঠাইতেছি, অঙ্ক এখনো শুরু করিনি। এগুলো প্রশ্নে দেওয়া আছে, দেওয়ার পরে এখানে বলে দিবে, এখানে কি বলে দিবে যে যেটা দেখে আপনি অঙ্কটা বুঝবেন। Construct cost of living index and comment on the change in the cost of living in 2016 as compared 2015. এটার অর্থ জানলেও চলবে, না জানলেও চলবে, শুধু এটুকু কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করতেছে। অর্থটা আমি বলে দিচ্ছি। বলতেছে একটা মধ্যবিত্ত ফ্যামিলি আছে যাদের উপর জরিপ করা হয়েছে, তাদের যে ইনকামটা হয়, হ্যাঁ, সেখান থেকে ধরেন 100 টাকা ইনকাম হয়, বা তাদের টোটাল 100 টাকা খরচের মাঝে 30 টাকা খরচ করে হলো ফুড বাবদ, খাবার বাবদ, গাড়ি ভাড়া বাবদ 15% খরচ করে, ক্লথ বাবদ 22% করে, জ্বালানি বাবদ 10% করে, অন্যান্য করে 25%। এইভাবে সে 100% টাকা যা আয় করে খরচ করে ফেলে। তো 2025 সালে 15 সালে তার যে ধরেন খাবার, চাল, ডাল এগুলোর দাম ছিল হয়তো বা আপনার 100 টাকা কেজি, পরে এটা 2016 সালে এসে 90 টাকা হয়েছে, 10 টাকা কমে গেছে। এখন যে দাম কমলো বাড়লো, তাদের জীবনযাত্রার মানের উপর কতটুকু প্রভাব ফেলছে এটা বলছে। এই বেসিকটা না জানলেও আপনি অঙ্কে 10-এ 10 পাবেন। শুধু মনে রাখবেন, এরকম 4টা ঘর দেওয়া থাকলে যদি লিভিং ইন্ডেক্স চায় তাহলে আপনাকে অতিরিক্ত 2টা ঘর করতে হবে। এই ঘর একটা হলো ইন্ডেক্স, আর একটা হলো আপনার WI। এই 2টা ঘর করলে আপনি 10-এ 10 পেয়ে যাবেন। এখন পরিসংখ্যানে একটা জিনিস মনে রাখবেন, প্রতিটা কথারই একটা করে চিহ্ন দ্বারা তারা প্রকাশ করে। পরিসংখ্যানের প্রতিটা জিনিস চিহ্ন দ্বারা প্রকাশ করে। যেমন প্রাইসকে আমরা সংক্ষেপে পি লিখি, এখানে পি লিখবো। একটা 2015 সালের প্রাইস, একটা 2016 সালের প্রাইস। এখন দুইটাই তো পি হয়ে গেল। তো একটা পুরাতন, একটা নতুন। এটা নতুন, একটা পুরাতন। পুরাতনকে ইংরেজিতে বলে ওল্ড, ও লিখলাম সংক্ষেপে। নতুনকে ইংরেজিতে বলে এন। এক্সপেন্সকে আমরা ওয়েট, ডাব্লিউ ধরবো। হ্যাঁ, এখন প্রথম কাজটা হলো আয় বের করতে হবে। আয় বের করার নিয়ম হলো এরকম, পিও বাই পিএন ইন্টু 100। এটা হলো আয় বের করার, ইন্ডেক্স বের করার সূত্র। এটা বের করার জন্য আপনি এভাবে করতে পারেন, এটাকে 1 নাম্বার ঘর, এটা 2 নাম্বার ঘর, এটা 3 নাম্বার ঘর, এটা 4 নাম্বার ঘর। 5 নাম্বার ঘর বের করার জন্য আপনাকে যা করতে হবে, আমি ভুল লিখছি এখানে, পিএন বাই পিও, অর্থাৎ 3/2 গুণ 100। 90 উপরে থাকবে, 100 নিচে থাকবে, গুণ করতে হবে সূত্রে 100 দ্বারা। আনসার চলে আসবে। আনসার আসে কত? 90। এখানে কি হবে, এই যে 20, এটা উপরে, এই 20 নিচে, এই 60 উপরে 70 নিচে, 60 উপরে 70 নিচে, গুণ 100, কত আসে? আচ্ছা, আপনি যদি এই অংশটা বুঝে যান, ইয়েস ওকে ডান কিছু একটা লিখে দেন দ্রুত, আমরা যাতে সামনে আগে যেতে পারি। যদি এই অংশটা আপনি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ইয়েস ওকে ডান কিছু একটা লিখে দেন, আমরা যাতে পরবর্তী, কারণ এই এক ক্লাসে তো পুরো চ্যাপ্টার শেষ করতে হবে, ঠিক না? আচ্ছা, আপনাদের সবার কমেন্ট গুলো আমি পড়বো। আপনাদের এখানে 160 জন আছেন, এর মাঝে 2টা ঘোষণা। একটা হলো 100টা যদি শেয়ার থাকে, 160 জন যে আছেন, 100টা শেয়ার থাকলে আগামী ক্লাসে এখান থেকে আমাদের একটা জরিপ নেওয়া হয়েছে। টোটাল আমাদের ক্লাস হলো চ্যাপ্টার 1, 2, 3, তারপর হলো 6, 7, 8, 9। এই 8টা ক্লাসে, আগামী 8টা ক্লাসে
এই সবগুলো চ্যাপ্টার যেমন আজকে এটা এ টু জেড শেষ করব, 1 ঘন্টা সময় লাগুক 2 ঘন্টা লাগুক শেষ হবে, বাকিগুলো কিন্তু শেষ করবো এই সিস্টেমে। হ্যাঁ, কিন্তু এটার জন্য শর্ত কি 100টা শেয়ার করতে হবে। আর যদি কেউ এডমিশন নিয়ে পড়তে চান আজকে শেয়ারে মাত্র 500 টাকায় আপনি এই কোর্স করতে পারবেন। শুধু আজকে ক্লাস লাইভ ক্লাসটা এখন শেয়ার করতে হবে যদি কোর্স করতে চান, আর না করলেও চলবে, যেগুলো আছে ফ্রি ক্লাস দেখে দেখে পাস করতে পারবেন। 4th ইয়ারে পড়ালেখা করেন আর 3rd ইয়ারে ভর্তি হতে হবে না, যারা ভর্তি হয়ে পড়ছেন তো পড়ছেনই। আচ্ছা, তাহলে আমাদের যদি বুঝে যান তাহলে ওকে ইয়েস কিছু লিখে দেন। এরপরটা আমরা এই 15 উপরে 20 নিচে 100 দিয়ে গুণ, মান চলে আসবে কত 75। এরপরে হলো 55 উপরে 40 নিচে 100 দিয়ে গুণ, তাহলে মান আসতেছে 137.5। তাহলে এই ঘরটা বুঝে গেলে ওকে লেখেন। আমরা আরেকটা ঘর করবো, ডাব্লিউ গুণ আই, অর্থাৎ 6 নম্বর গুণ 4 গুণ 5। এই দুইটা ঘরের গুণফল 30 গুণ 90, তাহলে আসতেছে 2700। 15 গুণ 100 1500, 20 গুণ 87 1714, 75 গুণ 10 750, এইটা গুণ এটা 3437.5। এখন এই ঘরের যোগফলটা আমার নামাতে হবে, এই ঘরের যোগফলটা নামাতে হবে আর এই ঘরের যোগফলটা নামাতে হবে। এই দুইটা ঘরের যোগফল আমার লাগবে। এই বড়টাকে ছোটটাতে ভাগ করব, তাহলে লিভিং ইন্ডেক্স চলে আসবে। কস্ট অফ লিভিং ইন্ডেক্স সমান সমান উপরে WI নিচে W, অর্থাৎ 10,101.7 ভাগ 100। এটাই আমাদের আনসার। এতটুকু করে ফেললেই 10 নাম্বার পেয়ে যাবো। কত পাবো 10। কত পাবো আমরা 10-এ 10। এই জন্য বলছিলাম ছোট বাচ্চারাও পারবে, কারণ কেউ যদি শিখাই দিই এরকম 4টা ঘর দেওয়া থাকবে, এটাতে ভাগ করবা 100 দিয়ে গুণ করলে এই ঘরটা হয়ে যাবে, আর এরপরে এই দুইটা ঘর গুণ করলে এটা হয়ে যাবে। তাহলে যে কেউ পারার কথা না, এত সহজ পরিসংখ্যান, কিন্তু প্রতি বছরই প্রচুর ফেল থাকে, প্রচুর ফেল থাকে। আমরা চ্যাপ্টার 9 করতেছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এখানে একটু বেসিক শিখে নিই। পরিসংখ্যানে একটা ঘরের যোগফলকে সমষ্টিকে এই সামেশন ই এর মতো চিহ্ন দ্বারা প্রকাশ করে। এই ডাব্লিউর ঘরের চিহ্নকে সামেশন ডাব্লিউ বলা হবে। এই ঘরের যোগফলকে সামেশন WI বলা হবে। এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করলে কস্ট অফ লিভিং ইন্ডেক্স বলে। কস্ট অফ লিভিং ইন্ডেক্সের চিহ্ন হলো এটা OCN। এটাকে লিখলে এইভাবে লিখবেন, কস্ট অফ লিভিং ইন্ডেক্স। বইতে এইসব কথাবার্তা সব দেওয়া আছে, এটার জন্য আমার লিখে দিতে হবে না, সাজানো বইতে দেওয়া আছে সব। উপরে কি লিখবেন নিচে কি লিখবেন, অঙ্কটা কিভাবে হলো এইটা আমার উদ্দেশ্য। বুঝে গেলে ইয়েস ওকে কিছু একটা লিখে ফেলেন দ্রুত। আমরা এক ক্লাসে সব শেষ করতে হবে, অলরেডি 34 মিনিট চলে গেছে। হ্যাঁ, দ্রুত লিখেন। 183 জন আছেন, দ্রুত শেয়ার মেনশন করবেন, যাতে স্ট্যাটিস্টিক যেমন ট্যাক্স পরীক্ষার 2 দিন আগে আপনাদের বলা হয়েছিল, সোমবারে যে রবিবারে বলা হয়েছিল যে নতুন নিয়ম আসবে, নতুন নিয়ম দেখাই দিছিলাম। পরে বলছিলাম শেয়ার মেনশন করতে, পরে শেয়ার মেনশন করে নাই কেউ, যার ফলে ট্যাক্সের পরীক্ষার আগে আর ম্যারাথন ক্লাস পায় নাই। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মাশাআল্লাহ সবার পরীক্ষা ভালো হয়েছে, কারণ 3টা সলভ ক্লাসে আপনারা ফ্রিতে পাইছেন, কারণ আপনারা কমিটমেন্ট রাখছেন। 100-র উপরে শেয়ার ছিল। তা আজকেও যদি সবাই শেয়ার মেনশন করেন, নেক্সট ক্লাস আগামীকালকে রাত 10টার সময় নতুন এক চ্যাপ্টার নিয়ে আসবো। বুঝে গেছেন? এখানে একটা কমেন্ট লিখে দিতে হবে। কমেন্টটা কি লিখতে হবে? কমেন্টটা হলো আমাদের OCN, এটা আসছে। কমেন্টে এইরকম লিখে দিতে হবে যে বর্তমানে আগের তুলনায়, আগে তো 100% ছিল, যোগফল 100 আসছিল না, আগে 100 টাকা খরচ দিত, এখন 1% বেড়ে গেছে খরচটা। এটা লিখে দিতে হবে। কমেন্ট আমি লিখলাম, মুখে বলে দিই, বইতে দেওয়া আছে, সবার বইতে দেওয়া আছে। আচ্ছা, লিখে দিই। হিয়ার, এখানে আপনার কস্ট
of living index is increase 101.01 মাইনাস 100 হলো এই যে আগেরটা, তাহলে আসলো 1.01% ইন 2016 কম্পেয়ার টু 2015। আচ্ছা, এই যে জিনিসটা, এটা কি আপনার মনে হচ্ছে মুখস্থ করতে হবে? না, যারা ইংরেজিতে দুর্বল মুখস্থ করতে হবে না ভাই। এই যে দেখেন এখানে লেখা আছে কমেন্ট না, এই যে দেখেন এখানে যে লেখা আছে এই লেখাটা আমি লিখছি যে কস্ট অফ লিভিং ইন 2016 এজ কম্পেয়ার 2015 কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, 1% চেঞ্জ হয়েছে, চেঞ্জ ইন, এই কথাটা শুরু লিখে দিছি কমেন্টে। তাহলে ইংরেজি যারা দুর্বল তাদের টেনশন কোনো নাই, কারণ নাই। বুঝতে পারলে ওকে, ইয়েস কিছু একটা লিখে দেন। প্রবলেম 1 প্রবলেম 2 সেম, এটা আরো সহজ করে দিছে। এই 17 সাল 18 সাল এগুলো সব সহজ করে দিছে। প্রবলেম 1 প্রবলেম 2 সেম, M2টা আর করাচ্ছি না, এটা আমাদের কস্ট অফ লিভিং ইন্ডেক্স তৈরি করতে বলছে, সেম অঙ্ক। প্রবলেম 3 তে যাচ্ছি আমরা, 2 নাম্বার রুলে যাচ্ছে। এই অধ্যায়ের রুল কয়টা? এই অধ্যায়ের রুল হলো 3টা। 9 এর মধ্যে রুল হলো 1 2 3, 1 নাম্বার শেষ। আর 2টা শিখতে পারলে 10 নাম্বার কনফার্ম পাচ্ছেন। তো মুছে ফেললাম, যেহেতু আপনারা বুঝে গেছেন। আমি আপনাদের এই ক্লাস শেষ হওয়ার পরে আপনাদের একটা পুল অপশন দিয়ে দিব যে কালকে কোন চ্যাপ্টারটা পড়াবো। কারণ একজন স্টুডেন্ট একটু বিয়াদবি মার্কার কথাবার্তা বলছে, এটাও খুব খারাপ লাগছে। সবগুলাই তো করাবো, কোনটা তো বাদ দিব না। যেহেতু 9 এর আসছে বেশি, হয়তো উনি 8 লিখছে বা 7 লিখছে, 8 7 তো করাবো, কালকে করাবো, পরশুদিন করাবো। আপনি ফ্রি ক্লাসই করছেন, আর পেইড ক্লাস করলে তো আর এসব ক্লাস লাগে না। পেইড কোর্সে তো আপনার এগুলো সব ভিডিও দেওয়া আছে, প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার, ঠিক না? চলেন আমরা প্রবলেম 4 এর কাছে যাই, 3 এর কাছে যাই। প্রবলেম 3 এ বলতেছে, এইটা একটু ভালো করে পড়ে দেখেন, এটা ছোট প্রশ্ন হিসেবে এই বছর আসতে পারে, বড় প্রশ্ন হিসেবে না আসলেও। বলতেছে যে the following table gives the per capita income and cost of living index number. Calculate real change of income by taking into account the rise of the cost of living. এত লম্বা লাইন আমি বুঝতেছি না, আমরা ধরে নেন এতটুকু চিন্তা করবো। এই যে কালো করে লিখে দিছি, এই শব্দটা যদি চিন্তা পান আপনি অঙ্কে, তাহলে চোখ বন্ধ করে যা দেওয়া আছে সেটা লিখবেন আগের মতো। যেমন এটাতে ঘর দেওয়া ছিল কয়টা? 4টা, আর 2টা ঘর করে আমরা 10 নাম্বার পাইছি। তো এইখানেও ঘর দেওয়া আছে 3টা, আমি আর 2টা ঘর এক্সট্রা করে আমি আবার 10 নাম্বার পেয়ে যাব। হ্যাঁ, যদি কি লেখা থাকে রিয়েল চেঞ্জ ইন ইনকাম, আমি এটার ব্যাখ্যা দিব একটু পরে। আগে আপনার লিখে নিই, প্রশ্নটা উঠাইতেছি। আমি অঙ্ক এখনো শুরু করিনি, প্রশ্ন উঠাইতেছি। আমি এত বড়টা না করে একটা ছোট করে দিই, যাতে আপনাদের সময় কম লাগে। হ্যাঁ, ছোট্ট একটা অঙ্ক করে দিই, এই প্রশ্নটারই একটা ছোট ভার্সন করে দিই। 3টা ঘর দেওয়া আছে, যাতে আমাদের আরেকটা অঙ্ক করাতে পারি, না সময় চলে যাচ্ছে। 3টা ঘর দেওয়া আছে, একটা ইয়ার, ধরেন ইয়ার দেওয়া আছে 2012, 13, 2014, 2015, 2016। আর এখানে দেওয়া আছিল, এখানে কি দেওয়া আছে একটু দেখি। এখানে দেওয়া আছে হলো লিভিং ইন্ডেক্স আর ইনকাম। হ্যাঁ, এই সালগুলো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ পরীক্ষা তো আমার গুলা হুবহু আসবে না, বদলে আসবে। এই টাকাগুলো একটু চেঞ্জ করে দিতেছি। হ্যাঁ, দেওয়া আছে লিভিং ইন্ডেক্স আর ইনকাম, দেওয়া আছে ইন্ডেক্স আর ইনকাম। আমি এটার ব্যাখ্যা দিব কি ঘটনা ঘটছে, টেনশনের কোনো কারণ নেই। ইন্ডেক্সের পরিমাণ দেওয়া আছে 150, 200, 250, 300, 350। ইনকাম হলো 5000, 6000, 7000, 8000, 9000। এই প্রশ্নে দেওয়া আছে ইন্ডেক্স, ইনকাম আর ইয়ার দেওয়া আছে। প্রশ্নে তারা চাইছে
চেঞ্জ ইন রিয়েল ইনকাম, এই কথাটা যদি বলা থাকে দুইটা ঘর আপনাকে করতে হবে। কয়টা ঘর? দুইটা। একটা ঘরের নাম হলো রিয়েল ইনকাম বের করতে হবে, এরপর চেঞ্জ ইন রিয়েল ইনকাম। কারণ রিয়েল ইনকাম যদি না থাকে চেঞ্জ কেমনে করবেন আপনি, ঠিক না? রিয়েল ইনকাম বের করার সূত্র, ইনকামকে সূত্র লিখে নিন। রিয়েল ইনকামকে ইন্ডেক্স দ্বারা ভাগ করতে হবে, গুণ করতে হবে 100 দিয়ে। অর্থাৎ এটা 1 নাম্বার ঘর, এটা 2 নাম্বার ঘর, এটা 3 নাম্বার ঘর। আগের বারও এটাতে ভাগ করছিলাম না, এবারও সেম কাজ করতে হবে। অর্থাৎ আপনার 4 নাম্বার ঘর বের করার জন্য আমাকে 3 কে উপরে রাখতে হবে, 2 কে নিচে রাখতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 5000 উপরে থাকবে, 150 নিচে থাকবে, 100 দিয়ে গুণ হবে, যা আসে লিখতে হবে। বুঝতে পারলো? ওকে, ইয়েস কিছু লেখেন দ্রুত, আমরা এর তাড়াতাড়ি আরেকটা অঙ্ক করতে যাচ্ছি। এটা ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে, বড় প্রশ্ন হিসেবে আসার সম্ভাবনা কম। যেটা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে এরকম একটা অঙ্ক করাতে চাচ্ছি। একটু দ্রুত কমেন্টে লিখে দেন, বুঝে গেছেন, ইয়েস ডান কিছু একটা লিখে দেন। আপনারা কে কোন জেলা থেকে ক্লাস করতেছেন অবশ্যই জানাবেন। আপনাদের পরীক্ষা আজকে কেমন হলো এটাও জানাবেন, আমি কমেন্টগুলো সব পড়ার চেষ্টা করব। এরপর আপনারা জানাবেন হলো আগামী দিন কোন ক্লাসটা আপনার দরকার, কোন চ্যাপ্টারটা আপনার দরকার, অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন, কারণ শেয়ার মেনশন করলে আগামী ক্লাসে এখানে 200-র উপরে স্টুডেন্ট এই পর্যন্ত দেখে ফেলছেন। যদি রিঅ্যাক্ট করেন তাহলে ক্লাসের নোটিফিকেশন আপনার কাছে যাবে। যদি আপনি শেয়ার করেন, মেনশন করেন, তাহলে নেক্সট ক্লাসটাও আপনি পেয়ে যাবেন। এখন আমরা এই রিয়েল ইনকাম যদি 4 নাম্বার ঘর ওকে থেকে 4 ওকে লিখে দেন, 4 ওকে। এখন আমরা 5-এ চলে যাচ্ছি, যেটা তারা চাইছে, চেঞ্জ ইন রিয়েল ইনকাম। আমার না 1 নাম্বার ঘর করতে ইচ্ছা হতেছে না আপাতত, একটা বাদ দিলাম, পরে করি। হ্যাঁ, এটা আমরা করি। চেঞ্জ ইন রিয়েল ইনকাম করার জন্য এটা কিন্তু মনে রাখতে হবে ওল্ড, সূত্রটা হলো ওল্ড নিউ ইনটু 100। একটু আগে যে আমরা করছিলাম PN PO, খেয়াল করেন নাই? PN মানে নিউ, ওল্ড, অর্থাৎ অলওয়েজ নিউকে ওল্ড দ্বারা ভাগ করতে হয়, নিউকে ওল্ড দ্বারা ভাগ করতে হয়। এটা যদি 13 সালের 12 সালের মাঝে কম্পেয়ার করি তাহলে 13 হলো ওল্ড, নিউ 13 হলো নিউ, এইটা হলো ওল্ড। এখন বলবেন স্যার এটা তো আমার মাথা ঢুকতেছে না, তাহলে আপনাকে একটা সহজ বুদ্ধি শিখাই। এই সোজাটারে উপরে লিখবেন, উপরেরটারে নিচে লিখবেন, নিচেরটারে উপরে লিখবেন, উপরেরটারে নিচে লিখবেন, উপরেরটারে নিচে লিখবেন, এই নিচেরটারে উপরে লিখবেন, আর সূত্রের 100 দিবেন। এটারে নিচেরটারে উপরে লিখবেন উল্টা, আর উপরেরটারে নিচে লিখবেন। বুঝতে পারলে ওকে, ইয়েস কিছু একটা লিখেন দ্রুত। আর আনসারগুলো একটু কাইন্ডলি লিখে ফেলেন, আমি তাড়াতাড়ি করে ফেলতে পারবো, ক্যালকুলেশন করলে আমার সময় লাগবে। এর মাঝে আমি একটু আলোচনা করতেছি, আমি বলবেন যে স্যার এটা 1 নাম্বারটা করলেন না। আরে ভাই এটার তো উপরে নাই কিছু, তাহলে কেমনি লিখবো? একা লিখতে হবে, লিখলে এটার উপরে লিখতে হবে। এটার যে উপরের সংখ্যাটা নাই তাহলে তো আর বের করার সুযোগ নাই। তো কি বুঝলাম? 1 নাম্বারটা করা যাবে না, 1 নাম্বারটা বাদে সবগুলাই করা যাবে। আপনারা একটু কমেন্টে আনসারগুলো লিখে ফেলেন দ্রুত, এবং বুঝে গেলে এই অঙ্কটা যদি বুঝে যান তাহলে একটু কমেন্টে জানাবেন স্যার বুঝে গেছি, আর করাতে হবে না, আপনি নেক্সটে চলে যান। এটারও কমেন্ট করতে হয়, কমেন্ট একটু দেখে নেবেন যে 100-র নিচে আসছে সবগুলো, মানে গত বছর চেয়ে বছরের ইয়েটা কম। এটা কমেন্টে লিখে দেবেন, ফ্রম দ্য অ্যাবভ টেবল ইট ইজ ফাউন্ড দ্যাট চেঞ্জ ইন রিয়েল ইনকাম অলওয়েজ বিলো 100%। বা যদি একটা কম থাকে একটা বেশি থাকে, এটা কমেন্টে দিয়ে দিবেন যে এত এত সাল নিচে আছে, এত এত সাল উপরে আছে। একটু কমেন্টটা বই থেকে দেখে নেবেন, কমেন্টটা লিখলাম না যেহেতু বেশি একটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমি তো আপনাকে বলছি চ্যাপ্টারে 100% শিখিয়ে দিব। সো এই জন্য এটা আমি কি করলাম, স্কিপ করে গেলাম।
তাহলে রুল 2 শেষ, রুল 3 করলে আমাদের আজকের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আমাদের হাতে আরো প্রায় 15 মিনিটের মতো সময় আছে, আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। এখন আমরা চলে গেলাম 5 নম্বর অঙ্কে। টোটাল কয়টা অঙ্ক এই চ্যাপ্টারের? 6টা অঙ্ক। 6টার মাঝে আমি 3টা করে ফেলছি। এই একটা রুল বাকি আছে, সেই রুলটার নাম হলো প্রাইস ইন্ডেক্স অথবা ফিশার ইন্ডেক্স। ভেরি 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 ইম্পর্টেন্ট। রিপিট হয় এই অঙ্ক, কি হয়? রিপিট হয়, রিপিট। এখন আপনাদের কাছে আরেকটু ডিসিশন নিতে হবে। এই অঙ্কটা গত বছর আসছে 2023 সালে। এখন আমার কাছে যারা ভর্তি আছেন তাদের বলবো, তোমরা যেহেতু ভর্তি আছেন, তুমি করে বলতেছি, তোমরা এই অঙ্কটা 23 সালে আসলেও করতে হবে, বাদ দেওয়ার কোনো অপশন নাই। এই অঙ্কটা রিপিট করতে পারে। আর আপনাদের জন্য বলবো, যেহেতু আপনার শর্ট সাজেশন ফলোয়ার, বললাম যে যেহেতু করা আছে গত বছর, এটা রিপিট নাও আসতে পারে, আপনি এটা বাদ দিলেন। বাদ দিয়ে এখন আমরা এই টাইপের একটা, এই যে এইটার যে এই টাইপের, এখানে আরো 2টা অঙ্ক আছে, এখান থেকে এইটা করাই দিতেছি। এমনও হতে পারে এটা যেহেতু গত বছর আসছে, এটা না এসে এইটার আদলে এইটা আসতে পারে, অথবা এইটাও আসতে পারে। এখন এইটা ছাড়া 4 নাম্বারটার বেসিক ছাড়া 5, 6 আবার বুঝতে একটু অসুবিধা হয়। 5, 6 বুঝতে অসুবিধা হয়। তাহলে আমরা তো মহা বিপদে আছি, 4 না পারলে 5, 6 বুঝাইতে পারবো না। তো কি করা যায়? 4ই বুঝাই দিই আপনাদের, 4টা ভালো করে বুঝাই দেই। 5, 6 আপনি এমনি পারবেন বাসায় চেষ্টা করলে। 4 কিন্তু গত বছর এসে যায়, কি করবো এখন বলেন? 4 না করলে 5, 6 বুঝবেন না। আচ্ছা 6 নাম্বার করে দিই, 6 বুঝতে পারবেন, 6 ছোট আছে। 6 করার পর যদি সময় থাকে 5ও করাই দিব। এই বছর যদি পরীক্ষা আসে 5 আসার সম্ভাবনা একটু বেশি আছে, যেহেতু 4 গত বছর চলে আসছে। আচ্ছা আমরা 6 থেকে করি, 6 করার পরে 5 করার চেষ্টা করব সময় থাকলে। An index of clothing price 2019 based 2020 is to be construct 2019 এবং 20 সালের, আপনার 2000 সালের এবং 2009 সালের জামা কাপড়ের কিছু দাম দেওয়া আছে। The clothing item considered here are shoe and dresses. এবং এই জামা কাপড়ের যে দোকান, এখানে জুতাও আছে, জামাও আছে। The price and quantity for both year are given below. 2 বছরের এই তথ্য এখানে দেওয়া আছে। 2000 সালের আছে, 2000 সালের 100% বা ওইটাকে 100 ধরে আমরা অঙ্কটা করব, বলে দিছে। এখন আপনাকে এই কথা যাই বলুক না কেন, আপনার যদি উইকনেস থাকে অঙ্কে, তাহলে এই কথা যাই বলুক না কেন, এই কথা পড়ে আপনার লাভ হবে না। আপনি খুঁজে বের করবেন শুধু এরকম টাকার ঘর 4টা আর ডিটেলসের ঘর 1টা, আর নিচে যদি কোন সময় লেখা থাকে ইন্ডেক্স, মনে করবেন 10 নাম্বার পেয়ে গেছি। টাকার ঘর 4টা আর নিচে কখনো যদি লেখা থাকে ইন্ডেক্স, তাহলে বুঝে গেলেন 10 নাম্বার আপনার ঝুলিতে চলে আসছে। প্রবলেম 6-এ এই যে ঘরগুলো প্রাইস ইন্ডেক্স বা ফিশার ইন্ডেক্স এরকম যদি চায়, তাহলে এই যে ঘর যে দেওয়া আছে সেই ঘরগুলো আগে লিখবেন, প্রশ্নটা উঠাবেন। প্রবলেম 6। কি করবেন? এখানে যা আছে সবগুলো ঘর উঠাবেন। একটা নাম আছে হলো আপনার 2000 সাল, আরেকটা আছে 2009 সাল। পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে। একটা হলো ড্রেস, আরেকটা হলো শু। প্রশ্ন লিখতেছে, অঙ্ক শুরু করিনি। পি আর কিউ কেন লিখছি? যে প্রাইস এন্ড কোয়ান্টিটি, এই জন্য পি কিউ লিখছি। এখন এখানে 75, 40, 500, 1200,
85, 45, 520 আর 1300। এইগুলো প্রশ্নে দিয়ে যদি কখনো বলে যে ফিশার প্রাইস ইন্ডেক্স, ফিশার অথবা প্রাইস ইন্ডেক্স এরকম কিছু একটা বলে দেয়, তাহলে আপনাকে এই 4টা ঘরের সাথে আরো 4টা ঘর করতে হবে। কয়টা ঘর করতে পারো? 4টা ঘর করতে হবে। 1টা 2টা 3টা 4টা। এই ঘরগুলোর নাম কি? আগে এগুলো একটু বুঝে নিই। এটার প্রাইস, এটা কোয়ান্টিটি, এটা প্রাইস, এটা কোয়ান্টিটি। এখন 2 জাতের হয়ে গেছে প্রাইস। এই যে একটা 2000 সালের 9 সালে, তা আপনারা অনেক বুঝে গেছেন। এটা হলো পুরাতন, এই জন্য এটা ও হবে। এটা পুরাতন, এটা ও হবে। আর এটা নতুন, এটা হলো এন হবে, এন হবে। দাম এবং পরিমাণ একটু বাস্তবে বুঝেন যে 2000 সালে জামা ড্রেস বিক্রি হয়েছে 75 টাকা, দাম ছিল 500 পিস বিক্রি হয়েছে। 2009 সালে দাম বেড়ে 85 টাকা হয়েছে, তখন 520টা বিক্রি হয়েছে। এটা একটা তথ্য দেওয়া। জুতা 40 টাকা করে 1200 পিস বিক্রি হয়েছে। 9 সালে 45 টাকা করে আপনার 130 পিস বিক্রি হয়েছে। এটা প্রশ্নে দেওয়া আছে। এখন এই ঘরগুলোতে মুখস্থ করেও করতে পারবেন, মুখস্থ ছাড়াও করতে পারবেন। প্রথমে আমি মুখস্থ ছাড়া শিখি। ধরেন 1 কেজি চালে একটা জামার দাম 75 টাকা। একটা জামার দাম 75 টাকা। এখন যদি বলি 500টা জামার দাম কত হবে, তাহলে আপনারা তো নিশ্চয়ই জানেন এটা গুণ দিতে হবে। কি কেন? মূল্য গুণ পরিমাণ। কমার্সের স্টুডেন্ট যেহেতু চালান লিখছেন, অবশ্যই দেখছেন মূল্য আর পরিমাণ যদি গুণ দেই তাহলে টাকাটা বেরিয়ে আসে। একটার দাম 75 টাকা, 500টার দাম হলো গুণ করলে বেরিয়ে আসবে। তাহলে 75কে 500 দিয়ে গুণ করলে একটা টাকা অ্যামাউন্ট বেরিয়ে আসবে, অর্থাৎ পিও ইন্টু কিউও। পিও ইন্টু কিউও। কিউকে আমরা ছোট হাতে লিখবো। তো এই দুইটা গুণ করলাম, এইখানে একটা অ্যামাউন্ট আসবে। অ্যামাউন্টটা কত আসতে পারে আপনারা একটু কমেন্টে জানাতে পারেন। পিও কিউও গুণ করলে 37,500 আসতে পারে। এই দুইটা গুণ করলে সেম জিনিস আসবে, 48,000 টাকা। তা আমরা বুঝতে পারলাম 2020 সালে এই টাকার বিক্রি হয়েছে। তো এই দুইটা একটু গুণ করে দেখি। এই দুইটার পিএন কিউএন, এদের যদি গুণ করি তো 2019 সালে কত টাকা বিক্রি হলো সেটা আমরা বুঝতে পারতেছি। 85 আর 520, হ্যাঁ, বের করে দেখতে পারি ইচ্ছা করলে। এখন চাইলে আবার ইচ্ছা করলে দেখতে পারি 2020 সালের যে দামটা ছিল ওই দামের যদি আমি 2000 সালের যে দামটা ছিল ওই দামে যদি 2009 সালে কিছু কিনি তাহলে কেমন দাম হতে পারে। পিও কিউএন, এটার সাথে এটা গুণ করে দেখতেছি। পিও কিউএন 39,000 টাকা আর 52,000 টাকা। 2009 সালে যেমন দাম আছে ওই দামে যদি 2000 সালের কিছু প্রোডাক্ট কিনে থাকে, এটার সাথে এটা গুণ করলে দেখতে পারবো ইচ্ছা করলে। পিএন কিউ, এটা বেসিক দিয়ে বুঝাইছি। বেসিক দিয়ে মাথায় ঢুকে কম, আমি শর্টকাট নিয়মটা যেটা বলবো ওটা মাথায় একেবারে সুন্দর করে ঢুকে যাবে। যে আমাকে বেসিকটা ছিল মূল্যর সাথে পরিমাণের গুণ করতে হবে, সোজা কথা। কয়টা মূল্য আছে এখানে? 2টা মূল্য আছে। মূল্য কয়টা আছে? 2টা। পরিমাণও তো 2টা আছে, এই জন্য ফলাফল হবে 4টা। যেমন এই যে একটা মূল্য, এই যে পরিমাণ, এই যে পরিমাণ, এই মূল্যর সাথে এটা গুণ করলাম, এই মূল্যর সাথে এটা গুণ করলাম। আবার মূল্য এখানে একটা আছে, এই মূল্যর সাথে এটা গুণ করলাম, এই মূল্যর সাথে এটা গুণ করলাম। সোজা কথা পি এর সাথে কিউ এর গুণ করতে হবে। যেহেতু 2টা পি আছে, এই যে একটা পি, এটা পি, ধরেন 2টা ম্যাচ আছে, 2টা টিম আছে, একটা হলো 4টা টিম আছে। একটা হলো আপনার এ, একটা বি, আর এই দিক দিয়ে আছে সি আর ডি। তো এ এর সাথে ডি, এর সাথে সি এর খেলা হবে, এর সাথে ডি এর খেলা হবে। বি এর সাথে সি এর খেলা হবে, বি এর সাথে ডি এর খেলা হবে।
এদের খেলা হবে না, এদের খেলা হবে না। তো 4টা ফলাফল আসবে। এরকম সেম পি এর সাথে কিউ এর গুণ করতে হবে, এই পি এর সাথে এই কিউ এর গুণ করতে হবে, এই পি এর সাথে এই কিউ এর গুণ করতে হবে, এই পি এর সাথে এই কিউ এর গুণ করতে হবে। 4টা ফলাফল এখানে আসবে। আপনি ইচ্ছা করলে এইভাবে সাজায় রাখতে পারেন, পিও কিউএন, পিও কিউ, পিও কিউএন, পিএন কিউ, পিএন কিউএন, এইভাবে ভেঙে ভেঙে লিখতে পারেন। আপনার যেভাবে মন চায় এইভাবে লিখতে পারেন, কিন্তু সোজা কথা পি আর পি গুণ হবে না, পি এর সাথে কিউ হবে, পি এর সাথে কিউ হবে, এই পি এর সাথে কিউ হবে, এই পি এর সাথে কিউ হবে। পি পি গুণ হবে না, কিউ কিউ গুণ হবে না, এটা মনে রাখতে হবে। এরা গুণ হবে না কখনোই, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। পি আর কিউ এর গুণ হবে। এই জিনিসটা মাথায় ঢুকাতে হলে, 100% ঢুকাতে হলে আপনাকে এই অঙ্কটা করতে হবে। এই যে প্রবলেম 4টা করতে হবে। এই যে বললাম যে বেসিকটা এখান থেকে না শিখলে এইগুলো করতে একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা, এখন আমরা বুঝে গেলাম, এই ঘরগুলো করছি। এরপরে যোগফল নামাতে হবে। সামেশন পিও কিউও, সামেশন পিএন কিউএন, সামেশন পিও কিউএন, সামেশন পিএন কিউও। আনসারগুলো, যোগফলগুলো লিখে ফেলতে হবে। ধরেন এটার ফলাফল আসতেছে পিএন কিউ, পিএন কিউ এর ফলাফল আসতেছে, এই যে এখানে আসতেছে হলো আপনার 96,500। পিও কিউ এর ফলাফল আসতেছে, পিও কিউ এর ফলাফল আসতেছে 85,500। পিএন কিউএন এর ফলাফল আসতেছে 1,02,000, 1,02,700। পিএন কিউএন, পিএন, সরি এটা ফলাফল ভুল লিখছি, ঠিক আছে, 1,02,700। এই দুইটা যোগ করলে পিও কিউএন এর যোগফল আসতেছে 91,000। যোগফলগুলো একটু কাইন্ডলি আপনারা করে নেবেন। এই বক্স হয়ে গেলে আসলে প্রতিটা অঙ্ক যে একটা চ্যাপ্টারের প্রতি 100% অঙ্ক যে সহজ হবে এরকম না। আপনাদের ভাগ্য ভালো, এটা গত বছর চলে আসছে এই নিয়মটা, এবছর আসার সম্ভাবনা একটু কম। আচ্ছা, এখন যাই রিকোয়ারমেন্ট 1-এ তারা বলছে ডিটারমাইন দ্য সিম্পল এভারেজ অফ দ্য প্রাইস ইন্ডেক্স। এটা একটু বাদ রাখলাম আপাতত, হ্যাঁ, এটা সিম্পল এভারেজটা আপাতত বাদ রাখলাম। তারপরে আমরা এটাও বাদ রাখলাম, এই দুইটাকে আপাতত বাদ রাখলাম, এটা শিখাবো, এই দুটো আমি শিখাবো, সবগুলোই শিখাবো। সি নাম্বার থেকে করতেছি, ডিটারমাইন লেসপিয়ার প্রাইস ইন্ডেক্স। লেসপিয়ারের প্রাইস ইন্ডেক্স বের করো। এগুলো সূত্র আমি এখানে লেখাও আছে, এই জায়গায় লেখা আছে, লেসপিয়ার, প্রাইসি, বাউলি, তারপরে তারপরে ফিশার, মার্শাল, হ্যাঁ, বিভিন্ন লেখা আছে, সূত্র লেখা আছে। আমি আপনাদের এই সূত্র মুখস্থ করাবো না, কিছু টেকনিক শিখিয়ে দিব। লেসপিয়ারটা আগে করতেছি আমরা। লেসপিয়ার, লেসপিয়ারের নিয়ম হলো আপনাকে কিউ ও গুলো দিয়ে কাজ করতে হবে, কিউ ও গুলো দিয়ে কাজ করতে হবে। এই যে কিউ, আর একটা কিউ কই আছে, এই যে কিউ, এই যে কিউ আপনাকে ও পি এন দ্বারা প্রকাশ করা হয়। এটাকে সামেশন পি এন কিউ, সামেশন পিও কিউ, পি এন কিউ, এটার সূত্র। এটা মনে রাখার টেকনিক আছে, যদি আপনার 4 নাম্বার ক্লাসটা করা থাকতো তাহলে এটা সহজে মনে রাখা যেত আর কি। আপাতত মুখস্থ করেন, আমি টেকনিক পরে বলে দিচ্ছি। তো এটার আনসার গুলো আমি লিখছি। এটার মান হলো 96,500, 85,500। এই অঙ্কগুলো 2-1 বার করবেন, একবার করলে হয়তো মাথায় ঢুকবে না, 2-1 বার করলে অঙ্কগুলো ইজিলি মাথায় ঢুকবে। তাহলে আসতেছে এটা, পার্সেন্ট না দিলেও চলবে। তো সূত্র শিখলাম, এই বক্স থেকে আনসার নিয়ে আসলাম, 2 নাম্বার পেয়ে গেলাম। এই সূত্র শিখলেই নাম্বার পেয়ে যাবেন। এই সূত্র আমি মুখস্থ করার ব্যবস্থা করে দিতেছি, মনে রাখার ব্যবস্থা করে দিব, হ্যাঁ। এরপর বলছে যে পাইসি করো, ডিটারমাইন পাইসিটা করো। পাইসিটা যদি আমি করতে চাই তাহলে ডি নাম্বার পাইসি করো। বাকি যে আছে সেগুলাই নিব, 4টা না, আমাদের উত্তর কি 4টা, কিউএন গুলাকে নিব আমি।
এখানে পিও কিউও গুলাকে নিছি, এখানে কিউএন গুলাকে নিছি, চারটা তথ্য। ধরেন এই যে ধরেন এটাকে ধরেন 1 নাম্বার ধরলাম, এটা 2 নাম্বার ধরলাম, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এরকম এই চারটা জিনিসই গেল, কিন্তু কিউও গুলা গেল, কিউএন গুলা গেল। এখন আমরা মানগুলা লিখলাম, মানগুলো আসতেছে, আমি আপনাদের একটা টেকনিক শিখিয়ে দিব। মুখস্থ করতে পারেন, টেকনিকও শিখিয়ে দিব, বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। লাস্ট বলছে ফিশার ইন্ডেক্স করো, এইটাই পরীক্ষা আসবে ইনশাল্লাহ। যদি পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন আসে তাহলে এই থাকবেই ফিশার ইন্ডেক্স। ফিশার ইন্ডেক্স এটা হলো মূল সূত্র। ফিশার ইন্ডেক্স বের করো, ফিশার ইন্ডেক্স পারলে আপনি সবগুলো পারবেন। ফিশারের নিয়ম অনুযায়ী রুট ওভার দিতে হবে একটা, এটা আপনি সামনে লিখতেছেন, এই অংশটা পিছনে লিখতেছেন, অর্থাৎ ওই এরা দুজন, একটা হলো নাম হলো লেসপিয়ার আর একটা নাম হলো পাইসি, এদের দুজনের সূত্র মিলে হয়ে গেল ফিশারের সূত্র। ফিশারের সূত্র মনে রাখবেন, এটা মূলত মনে রাখলে সব পারবেন। পিএন গুলো উপরে হয়, পিএন গুলো উপরে হয়, ভালো করে মনে রাখেন, পিএন গুলো উপরে হয়, পিএন গুলো উপরে হয়, পিও গুলো নিচে হয়, পিও গুলো নিচে হয়। পিএন দুইটাকে উপরে লিখতে হবে, পিও দুইটাকে নিচে লিখতে হবে, এটা হলো ফিশার। এখন এই যে ফিশারের এই অংশটাকে বলবো আমরা পাইসি, এই অংশটাকে বলবো হলো লেসপিয়ার। এইভাবে 5টা সূত্র মুখস্থ করার একটা টেকনিক আছে। প্রবলেম নাম্বার 5 করলে এই টেকনিকটা আপনি শিখতে পারবেন। রুট ওভারের ভিতরে এই মানগুলো লিখে ফেলতেছি, আপনারা একটু ক্যালকুলেশন করে ফেলেন কত আনসার আসছে এটা বলে দেন। এই ক্লাসটা আপনারা দরকার পড়লে 4-5 বার দেখবেন, কারণ এখানে তো একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। এই ভিডিওটা থাকবে, পরীক্ষার আগ পর্যন্ত এই ভিডিও দেখতে পারবেন, টেনশনের কোনো কারণ নেই। আর নেক্সট ক্লাসে কোন চ্যাপ্টার করা যায় এটা একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, মেনশন করবেন। শেয়ার মেনশনে একেবারে 500 টাকায় পরীক্ষা পর্যন্ত পড়ার একটা সুবর্ণ সুযোগ, এবং শেয়ার মেনশন যদি বেশি থাকে 100+ থাকে, আগামী ক্লাস আরেকটা চ্যাপ্টার শেষ হবে। এই হলো 3টা গেল। 3টাতে বুঝে গেছেন নাকি? বুঝে গেলে ইয়েস ওকে কিছু লিখেন। অনেক লম্বা সময় 1 ঘন্টা প্লাস আপনারা ছিলেন এখানে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এটা বুঝে গেছেন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি, এরপরে 2টা আইটেম চাইছে তারা, একটা হচ্ছে স্যাম্পল এভারেজ, একটা এগ্রিগেট প্রাইস ইন্ডেক্স। স্যাম্পল এভারেজ আর এগ্রিগেট প্রাইস ইন্ডেক্স, এই 2টা জিনিস চাইছে। এখন এগ্রিগেট প্রাইস ইন্ডেক্স বের করার জন্য সূত্র শিখতে হবে আলাদা। আমরা এটা তাহলে মুছে ফেলি। আমাদের বি নাম্বারটা করতেছি, বলতেছে প্রাইস ইন্ডেক্স, এটা হলো টোটাল, এটা বলে টোটাল। এটা সূত্র হলো ওপিএন সামেশন পিএন সামেশন পিও। পিএন এর যোগফল 85 এবং 45 যোগ করলাম, সামেশন পিএন, এটার মান আসতেছে হলো আপনার 130। সামেশন পিও মান আসতেছে 115। এটা বোঝা যায় কি, গতবারের তুলনায় এইবার কত পার্সেন্ট দাম বাড়লো। দাম বাড়লো হলো মোটামুটি 112% দাম বেড়ে, কত 113% দাম বেড়ে গেল। এগুলো করে নিয়ে আমার ভুল হতে পারে, মুখে মুখে অনুসরণ করতেছি তো, এটাই আনসার। এগ্রিগেট পদ্ধতি বললে এই পিও পিএন এর যোগফল জানতে হবে, পিএন এবং পিও কে দ্বারা ভাগ করতে হবে। লাস্ট সিম্পল এভারেজ মেথড। এই মেথডের সূত্র হলো ওপিএন বের করার জন্য সূত্র মুখস্থ করতে হবে, সামেশন পিও বাই এন ইন্টু 100। এইটার জন্য একটা ঘর করতে হবে।
পিএন পিও, অর্থাৎ পিএন কোনটা, 85-কে 75 দ্বারা ভাগ করতে হবে। 85-কে 75 দ্বারা ভাগ করলে যে উত্তরটা আসে সেটাকে আমরা লিখতে হবে। 85-কে 75 ভাগ করলে 1.13, 40-কে 45-কে 40 দ্বারা ভাগ করতে হবে 1.13, যোগ করলে 2.26, সামেশন পিএন পিওর যোগফল। এইটার মান আমি পাইলাম 2.26, আর এন এর মান আমি পাইলাম হলো দুইটা সংখ্যা নিয়ে কাজ হচ্ছে, একটা দুইটা, 2 গুণ 100, 113%, পার্সেন্ট না দিলেও চলবে আনসার। এই ছিল অঙ্ক। এই ধরনের কঠিন অঙ্ক আসে না। আশা করতেছি এই বছর আপনাদের এই অধ্যায় থেকে যদি কোশ্চেন হয়, এই অঙ্কটা আসার সম্ভাবনা 99%। আর স্যাররা যদি চায় যে রিপিট করবে কোশ্চেন, তাহলে এই যে 4 এবং 5 এগুলো রিপিট করতে পারে। আমি যে নিয়মটা দেখিয়ে দিছি 6 নাম্বার, এটার আলোকে 4 এবং 5 আপনি করতে পারবেন বাসায়। বাই চান্স এমন যদি হয় যে করতে পারেন নাই, তাহলে কমেন্টে জানাবেন, নেক্সট ক্লাসে আমরা ওইটা আমি করে দিব। চলেন আমরা একটু কমেন্ট পড়ে ফেলি, অনেক সময় চলে গেছে, 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। আচ্ছা, প্রান্ত চ্যাপ্টার 8 চাচ্ছে, নিজুম রাত চ্যাপ্টার 8 চাচ্ছে, মেহেরুন নেসা বুঝতে পারছেন অঙ্কটা, নাহিদ অঙ্ক বুঝতে পারছেন, পায়েল দাস বুঝতে পারছেন, ফারহানা বুঝতে পারছেন, ওকে লেখছেন। যারা বুঝতে পারছেন সবাই ওকে লেখছেন, ধন্যবাদ, অসংখ্য 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 ধন্যবাদ। আপনারা তৌফিকুর মান লিখে দিছিল, অসংখ্য ধন্যবাদ, ক্যালকুলেশন লিখে দিছিলেন। তারপরে হলো প্রান্ত ক্যালকুলেশন করে লিখে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ লেখার জন্য। ফারজানা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম, সবাইকে সালাম উত্তর দিয়ে দিলাম। আচ্ছা, 4 নাম্বারটা ইউটিউবে ফেসবুকে দেওয়া আছে, একটু দেখে নিন। হ্যাঁ, নেক্সট ক্লাস আগামীকাল রাত 10টায় হবে। আপনারা কোন চ্যাপ্টারটা করতে ইচ্ছুক একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, নেক্সট ক্লাসের জন্য। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন কিনা একটু ইয়ে করবেন। বুঝছেন না? ধন্যবাদ, যারা যারা কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এখনো 102 জন আছেন, সবাই আপনাদের মতামতটা জানাবেন। যদি 8 নাম্বারটা করতে চান আমি 8ই করাবো, সমস্যা নেই, ঠিক আছে। আর এটা একটু শেয়ার করবেন। আর শর্ত কিন্তু, প্রথম শর্ত শেয়ার থাকতে হবে 100+। 100+ যদি শেয়ার না থাকে তাহলে সেটা কিন্তু আমি ইয়ে করব না। আচ্ছা, যাই হোক, ইকবাল আপনি কিছু মনে করেন না, আমার আপনার ইয়ে পরে আমার মন খারাপ হয়েছে, এই জন্য বলে ফেলছি। আমি কারোর সাথে আসলে রাগ করি না। হ্যাঁ, আপনি ইয়ে করেন না। হ্যাঁ, আপনি মনে হয় ভর্তিকৃত স্টুডেন্ট, মনে হয় আপনার আমার সাথে ইনবক্সে যোগাযোগ আছে, কোনো সমস্যা নেই, এটা আপনি কিছু মনে করেন না। থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ, আসলে কেউ যদি ভুলটা বুঝতে পারে, ওরা হলো উনি হলো বেস্ট। হ্যাঁ, আপনি যে ভুল বুঝতে পারছেন এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনার জন্য দোয়া রইল ভালো একটা রেজাল্ট করেন। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Recording.